দর্শক বন্ধুরা বন্ধুরা সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনাদের আমি অন্য এক জগতে নিয়ে যেতে চাই, কিন্তু কি এখনই জানো? হয়তো সত্যি জানতে পেরে তুমি অবাক হয়ে যাবে, কারণ এখন পর্যন্ত তুমি ভাবতেছো তুমি একা, তোমার পাশে কেউ নেই, তোমার মন ভারাক্রান্ত থাকে, মন খারাপ থাকে, যেন তুমি পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছো। হয়তো এই কারণে এই সব জায়গায় ব্যর্থতা পেয়ে যাই, কোনো কাজ শেষ হয় না, আর তুমি বারবার পড়ে যাও, ভেঙে পড়ো। কিন্তু বন্ধু, আজ আমি যা বলবো হয়তো তুমি বিশ্বাস করবে না, কিন্তু সত্যি হলো একটা শক্তি আছে যা সব সময় আপনার সাথে আছে। যখন আপনি কাঁদেন, সে আপনার চোখের জল দেখে। এখন পর্যন্ত আপনি ভাবতেন যে আপনি একা, কারো সাথ নেই, কাউকে আপনার মন বুঝতে পারে না, হৃদয় প্রায়ই ভারাক্রান্ত থাকে, মন অস্থির আর বিষণ্ণ লাগে, মনে হয় জীবনে কোনো স্থিরতা নেই, কোনো আশা অবশিষ্ট নেই, চারপাশে শুধু ব্যর্থতা দেখা যায়, প্রতিটি চেষ্টা অসম্পূর্ণ থেকে যায়, আর যখনই আপনি কিছু এগোতে চান, জীবন আবার আপনাকে পুড়িয়ে দেয়। কিন্তু আজ আমি যা বলবো হয়তো প্রথমে বিশ্বাস করতে পারবেন না, কিন্তু এটাই সত্যি। আপনার সাথে সবসময় একজন আছেন, অদৃশ্য একটা শক্তি কাজ করছে, এমন একটা শক্তি যা তোমার চোখের জল দেখে। যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো তখন তোমাকে ধরে রাখে, আর যখন তুমি ভাবো আর সহ্য হবে না, ঠিক তখনই সেই শক্তি তোমার খুব কাছে থাকে, তোমাকে সাহারা দেয়। তুমি তাকে চিনতে পারো না, কারণ সে কখনো তোমার নিজের কারো রূপে আসে না, কখনো একটা ভাবনা হয়ে, আবার কখনো কোনো সুযোগের মতো। এটা কোনো সাধারণ শক্তি না, এটা বাইরে থেকে আসা কোনো শক্তি না, এটা তোমার ভিতরেই আছে, হয়তো তোমার আগের জন্ম থেকে বা তোমার ভালো কর্ম থেকে। যখন পুরো দুনিয়া তোমাকে একা ছেড়ে দেয়, তখন এই শক্তি তখন সবচেয়ে কাছে থাকে, আর আমরা প্রায়ই সেটাকে উপেক্ষা করে যাই। এখন হয়তো তোমার কাছে এটা সবকিছু অদ্ভুত মনে হচ্ছে, হ্যাঁ একটু অস্বাভাবিকই তো, কিন্তু এটা মজা হিসেবে নেবেন না, কারণ যারা এটা হালকাভাবে নেয় তারা নিজের ভাগ্যের সঙ্গে খেলছে। আর যারা এই ভিডিওটা অসম্পূর্ণ রেখে যায়, হয়তো তারা তাদের জীবনের সবচেয়ে বড় সুযোগ হাতছাড়া করে যায়। তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ হয়তো এখান থেকে তোমার নতুন জীবনের শুরু। কখনো অনুভব করেছো কেউ আছে যে তোমাকে এই দুনিয়া থেকে সরিয়ে অন্য এক দুনিয়ার দিকে টেনে নিয়ে যাচ্ছে? আমাদের চোখ যা দেখে সেটা সবকিছু নেই, আসল সত্য তার চেয়ে অনেক গভীরে লুকানো। এমন এক বাস্তবতা যা তোমাকে ভিতর থেকে ঝকঝক করে দিতে পারে, এমন এক সত্য যা ভয়ঙ্কর এবং রহস্যময়। তো চলো এই রহস্যের মুখোশ খুলে ফেলি। ঠিক এই মুহূর্তে যা তুমি শুনতে যাচ্ছ তা তোমার চিন্তার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। প্রস্তুত তো? কারণ পরের মুহূর্তে তুমি সেই সত্যের মুখোমুখি হবে যেটা জানার পর হয়তো আর আগের মতো শান্তিতে ঘুমাবে না। হ্যাঁ, এটা মাত্র শুরু, সামনে আলো অনেক কিছু জানতে পারবে যা তোমার চিন্তাকে ঝড় তুলবে। যেমন প্রায়ই বলা হয়, ঈশ্বরের ঘরে দেরি হতে পারে কিন্তু অন্ধকার হয় না। তুমি হয়তো শুনেছ, যদি তুমি কাউকে খারাপ না করো তাহলে ঈশ্বরও তোমার সঙ্গে কখনো অন্যায় করবে না। কিন্তু তখন কি হয়, যখন তুমি কোনো ভুল ছাড়াই দুঃখে ডুবে যাও, যখন নির্দোষ এই কষ্ট তোমাকে ঘিরে ফেলে, এমন সময় কোনো না কোনো দেবতা বা অলৌকিক শক্তি তোমার সাহায্যে আসবেই। আর এখন আমি তোমাকে এমন একটা কথা বলবো যা হয়তো তোমাকে অবাক করে দেবে। যে দেবতা তোমার জীবনের রক্ষক হিসেবে এসেছে, সে আসলে তোমার শত্রুদের কারণে এসেছে। হয়তো এটা শুনে তোমার অবাক লাগবে, কিন্তু সত্যিই তাই। সত্যি কথা, আপনার শত্রুরাই সেই শক্তিকে প্রেরণা দিয়েছে যাতে তা আপনার জীবনে প্রবেশ করতে পারে, এবং আজ সেই শক্তি আপনার সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠেছে। এই রহস্যের পেছনের গল্প শুনলে আপনার রোমাঞ্চ ছুঁয়ে যাবে। আপনার মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগবে, এই দেবতা কে? এ নিয়ে আমাদের বন্ধুত্ব কেন মেনে নিয়েছে? আর কিভাবে সম্ভব যে আমাদের শত্রুরাই এই বন্ধুত্বের কারণ হয়েছে? আসুন আমরা আপনাকে বলি, এই দেবতা শুধুমাত্র আপনার বাড়ির রক্ষা করে না, আপনার প্রাণের সুরক্ষাও করে। এর আশীর্বাদে আপনার শত্রুরাও যথাযথ শাস্তি পায়। এ কারণেই এই দেবতা এখন আপনার জীবনের সবচেয়ে বড় রক্ষক আর সবচেয়ে সৎ বন্ধু হয়ে উঠেছে। সামনে আমরা আপনাকে এর পুরো গল্প বলবো, যাতে আপনি বুঝতে পারেন যে আপনার জীবনের সমস্যাগুলোর পেছনে একটা গভীর রহস্য লুকিয়ে আছে। সেই রহস্য যা আপনার পুরো জীবনের দিশা বদলে দিতে পারে। আমরা আপনাকে বলবো আসলে কখন আর কিভাবে এই দেবতা আপনার জীবনে এসেছে, আর কিভাবে সে আপনার রক্ষা করতে শুরু করেছে। মনে রাখবেন, এই দেবতা আপনার চোখে দেখা যায় না, কিন্তু সে আপনার চারপাশে একটা অদৃশ্য শক্তির মতো সব সময় উপস্থিত থাকে। যেদিন থেকে এই শক্তি আপনার জীবনে এসেছে, তাহলে থেকে নিজেই বুঝতে পারছো তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করেছে। তোমার আত্মবিশ্বাস বেড়েছে, তোমার চিন্তাভাবনা আর বুঝদারিতা গভীর হয়েছে, তোমার ভিতরে এখন একটা নতুন আশা আর বিশ্বাসের আলো জ্বলে উঠেছে। হয়তো এটা তোমার কাছে হঠাৎ মনে হতে পারে, কিন্তু অন্তর থেকে তুমি একটা অসাধারণ শান্তি আর সন্তুষ্টি অনুভব করছো। হ্যাঁ, এইটাই সেই দেবতার করুণা, এইটাই তার উপস্থিতির প্রভাব, যা এখন তোমার জীবনের পথ দেখাচ্ছে আর প্রতিটি সংকটে তোমার পাশে দাঁড়াচ্ছে। এই গল্প শুধুমাত্র একটা সাধারণ কাহিনী নয়,
এটা একটা সত্যি যা উপেক্ষা করা যায় না। যখন আপনার জীবনে অন্ধকার নেমে এসেছিল, যখন আপনার চারপাশে সমস্যা, বাধা আর দুঃখের পাহাড় ভেঙে পড়েছিল, তখন কি আপনি কখনো ভেবে দেখেছিলেন কেন সবকিছু হঠাৎ করে ঘটছে? আসলে আপনার শত্রুরা গোপনে নানা ধরনের তান্ত্রিক কাজ করেছিল আপনার বিরুদ্ধে। তারা চাইতো না আপনি এগোতে পারেন। এই তান্ত্রিক কাজগুলোর উদ্দেশ্য ছিল আপনাকে মানসিক, শারীরিক এবং আত্মিকভাবে দুর্বল করে ফেলা। তাদের পাঠানো খারাপ আর নেতিবাচক শক্তিগুলো আপনার বাড়ির চারপাশে ঘোরাঘুরি করতে লাগলো। আপনি অকারণে উদ্বিগ্ন থাকতে শুরু করলেন, ঘুম হারিয়ে গেল, কাজকর্মে বিঘ্ন পড়তে লাগলো। সে আর জীবন যেন জটিলতার জালে ফেসে গিয়েছিল। হয়তো এখন এই কথা শুনে তোমার রগরগে শিহারা বয়ে যাচ্ছে, কিন্তু ডরাও না। ঠিক তখন যখন তোমার চারদিকে অন্ধকার নেমে এসেছিল, একটা দিব্য শক্তি তোমাকে দেখেছিল। সে বুঝেছিল তুমি নির্দোষ আর সৎ, আর তাই তোমার রক্ষা করার জন্য সে হাজির হয়েছিল। সেই দেবতা দেরি না করে তোমার চারপাশে একটা দিব্য সুরক্ষার ঢাল তৈরি করে দিয়েছিল। কিন্তু কি হয় যখন তুমি কোনো ভুল ছাড়াই কষ্টে করে যাও, যখন বেনিজির যন্ত্রণা তোমাকে ঘিরে ধরে? এমন সময়ে কোনো না কোনো দিব্য শক্তি, কোনো দেবতা তোমার সাহায্যের জন্য অবশ্যই আসে। আর এখন আমি তোমাকে এমন একটা কথা বলবো যা হয়তো তোমাকে অবাক করে দেবে। যে দেবতা তোমার জীবনে রক্ষক হিসেবে এসেছে, তার আগমন তোমার শত্রুদের কারণে হয়েছে। হয়তো এটা শুনে তোমার অবাক লাগবে, কিন্তু এটাই সত্য। তোমার প্রতিপক্ষরাই সেই শক্তিকে প্রেরণা দিয়েছে যাতে সে তোমার জীবনে প্রবেশ করতে পারে। আর আজ সেই শক্তিই তোমার সবচেয়ে বড় বন্ধু হয়ে গেছে। এই রহস্যের পেছনের গল্প জানলে তোমার রোমাঞ্চ ছড়িয়ে পড়বে। তোমার মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, এই দেবতা কে? সে আমাদের বন্ধুত্ব কেন স্বীকার করো? আর এটা কিভাবে সম্ভব যে আমাদের শত্রুরাই এই বন্ধুত্বের কারণ হয়ে উঠবে? তো আসো আমরা তোমাকে বলি, এই দেবতা শুধু তোমার বাড়ির রক্ষা করে না, তোমার প্রাণের সুরক্ষাও করেন। তার আশীর্বাদে তোমার শত্রুরাও যথাযথ শাস্তি পেয়েছে। এই কারণেই এই দেবতা এখন তোমার জীবনের সবচেয়ে বড় রক্ষক আর সবচেয়ে সৎ বন্ধু হয়ে উঠেছেন। সামনে আমরা তোমাকে তার পুরো গল্প বলবো, যাতে তোমার বুঝতে পারো তোমার জীবনের সমস্যার পেছনে একটা গভীর রহস্য লুকানো আছে। সেই রহস্য যা তোমার পুরো জীবনের দিকটাই পাল্টে দিতে পারে। আমরা তোমায় বলবো আসল আপনার জীবনে এই দেবতা কখন এবং কিভাবে এলো, এবং কিভাবে সে আপনার রক্ষা করতে শুরু করলো। মনে রাখবেন, এই দেবতাকে আপনার চোখ দেখতে পায় না, কিন্তু সে আপনার চারপাশে এক অদৃশ্য শক্তির মতো সবসময় উপস্থিত থাকে। যেদিন থেকে এই শক্তি আপনার জীবনে এসেছে, তখন থেকে আপনি নিজেই অনুভব করেছেন যে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন শুরু হয়েছে। আপনার আত্মবিশ্বাস বেড়েছে, আপনার চিন্তা ভাবনা আর বুদ্ধিমত্তা গভীর হয়েছে। আপনার মধ্যে এখন এক নতুন আশা আর বিশ্বাসের আলো জ্বলে উঠেছে। হয়তো এটা আপনাকে হঠাৎ মনে হচ্ছে, কিন্তু ভিতর থেকে আপনি এক অসাধারণ শান্তি আর তৃপ্তি অনুভব করছেন। হ্যাঁ, ঠিক এটাই সেই দেবতার দয়া। এটা তার উপস্থিতির প্রভাব যা এখন তোমার জীবনের পথ দেখাচ্ছে আর প্রতিটি সমস্যায় তোমার পাশে দাঁড়াচ্ছে। এই গল্প শুধু সাধারণ একটা গল্প নয়, এটা একটা সত্য যা উপেক্ষা করা যায় না। যখন তোমার জীবনে অন্ধকার নেমে এসেছিল, যখন তোমার চারপাশে সমস্যা, বাধা আর দুঃখের পাহাড় নেমে পড়েছিল, তখন তুমি কি কখনো ভেবেছো এটা হঠাৎ কেন হচ্ছে? আসলে তোমার শত্রুরা তোমার বিরুদ্ধে গোপনে নানা ধরনের তান্ত্রিক কাজ করেছিল। তারা চায়নি তুমি এগিয়ে যাও। এই তান্ত্রিক যন্ত্রণার উদ্দেশ্য ছিল আপনাকে মানসিক, শারীরিক আর আত্মিকভাবে দুর্বল করে ফেলা। ওরা যেসব খারাপ আর নেতিবাচক শক্তি পাঠিয়েছিল, সেগুলো আপনার বাড়ির চারপাশে ঘুরতে শুরু করেছিল। আপনি অকারণে অস্থির হয়ে পড়ছিলেন, ঘুম হারিয়ে যাচ্ছিল, কাজকর্মে বাধা আসছিল, আর জীবন যেন জটিলতায় ঘেরা পড়ছিল। হয়তো এখন এই কথা শুনে আপনার শরীরে কাঁপুনি বয়ে যাচ্ছে, কিন্তু ভয় পাবেন না। ঠিক সেই সময় যখন আপনার চারপাশে অন্ধকার ছেয়ে গিয়েছিল, তখন এক অদ্ভুত শক্তি আপনাকে দেখেছিল। সে বুঝেছিল আপনি নির্দোষ আর সৎ, তাই সে আপনার রক্ষা করার জন্য প্রকাশ পেল। সেই দেবতা দেরি না করে তোমার চারপাশে একটা দিব্য সুরক্ষা ঢাল তৈরি করে দিল। মনে রেখো, এখনকার কাজই তোমার ভবিষ্যতের নিয়ম লুকানো। যতটা পুণ্য তুমি এখন উপার্জন করবে, ততটাই শক্তি আর সাফল্য তোমার জীবনে প্রবাহিত হবে। আর সবচেয়ে বড় কথা, আগামী 3 দিন তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 3 দিনে তোমার ভাগ্য পুরোপুরি বদলাবে। তোমার ব্যবসায় উন্নতি হবে, নতুন চাকরির সুযোগ আসবে, প্রেমের সম্পর্ক আরও মিষ্টি হবে,
পারিবারিক জীবনেও সমতা বজায় থাকবে। ধন সম্পদ সংক্রান্ত বাধাগুলো কাটিয়ে উঠবে। ধীরে ধীরে সব শেষ হয়ে যাবে। সংক্ষেপে বলতে গেলে এই 3 দিন আপনার ভাগ্যের দরজা খুলে দেওয়ার মতো। তাই তৈরি থাকুন, কারণ এখন জাগার সময়, বোঝার সময়, আর নিজের ভাগ্য নিজের হাতে নেওয়ার সময়। এটা সেই মুহূর্ত যা আপনার জীবনে নতুন দিশা এনে দেবে। আপনার জীবনে এমন একটা শুভ সময় আসছে যা শুধু লাভ দেবে না, আপনার পরিচয় আর মর্যাদাতেও দুর্দান্ত বাড়তি নিয়ে আসবে। আপনি যেসব চেষ্টা করছেন সেগুলো সফল হবে, এবং সেই সাফল্য শুধু আর্থিক দিক দিয়ে নয়, সমাজে আপনার নাম আর সম্মান হিসেবেও দেখা যাবে। এই সময়কাল আপনার পরিবারের পরিবেশে অনেকই আনন্দময় থাকবে। সবাই স্বনির্ভরতার অনুভূতিতে খুশি থাকবে। পারস্পরিক সম্পর্কের মধ্যে মিষ্টতা আর সমন্বয় বজায় থাকবে। পরিবার নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার বা ভ্রমণের পরিকল্পনাও হতে পারে। কাজের চাপের মাঝেও যে সময় বাকি থাকবে সেটা আপনি একাকী শান্তি বা আত্মচিন্তায় কাটাতে পছন্দ করবেন। প্রেমের সম্পর্কগুলোতে বড় কোনো সমস্যা নেই, তবুও ছোটখাটো ভুল বোঝাবুঝি যেন না হয় সেটা খেয়াল রাখা দরকার। সততা আর কথাবার্তা আপনার সম্পর্ককে আরও গভীর করে তুলবে। পুরনো অসমাপ্ত কাজগুলো সম্পন্ন হবে এবং সেগুলো থেকে আশা করা যায় অনেক ভালো ফল আসবে। আরও বেশি লাভ হবে, বিশেষ করে যারা অনলাইন মাধ্যম, সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে জড়িত। তাদের জন্য এটা একদম সোনার সুযোগে ভরা সময়। বড় বড় সাফল্য আর লাভজনক খবর তোমার অপেক্ষায় আছে। ব্যবসায়ও হঠাৎ এক ধাক্কায় উন্নতি দেখতে পাবো। তোমার ভাবনা আর পরিকল্পনাগুলো এখন বাস্তবে পরিণত হবে। সাবধান হও, লেনদেন, হিসাব নিকাশ আর কাগজপত্র ভালো করে সামলাও। ছোটখাটো অবহেলাও বড় সমস্যা তৈরি করতে পারে। যদি ব্যবসা বাড়ানোর চিন্তা করো, তবে পুরো তথ্য আর পরিকল্পনা ছাড়া কোনো পদক্ষেপ নিও না। ভালো করে রিসার্চ করো, পরামর্শ নাও, তারপর এগিয়ে যাও। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাও। প্রেরণা হবে তোমার পরিশ্রম আর মনোযোগের সবচেয়ে বড় শক্তি। এই সময়টা তোমাকে বড় স্বপ্ন দেখার আর সেগুলো পূরণের অনুপ্রেরণা দেবে। যদি তোমার কাছে কোনো নতুন ব্যবসার আইডিয়া থাকে বা তুমি কোনো নতুন প্রজেক্ট শুরু করতে চাও, তাহলে এই সময় একদম ঠিক। আর বন্ধু, এটা তো শুধু শুরু মাত্র। আগামী সময় তোমার জন্য সত্যিই অনেক বিশেষ। সেই সব ইচ্ছেগুলো যেগুলো তুমি অনেক বছর ধরে মনেই লুকিয়ে রেখেছিলে, এখন সেগুলো পূরণের সময় এসেছে। সেটা হোক নিজের বাড়ি বানানো, কোনো গাড়ি কেনা বা সম্পত্তি নিয়ে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া, সব ক্ষেত্রেই তোমার সাফল্য আসবেই। জ্যোতিষশাস্ত্র স্পষ্ট বলছে যে তোমার ভাগ্যের তারা এখন চূড়ায়। এখন ভয় পাওয়ার বা থেমে থাকার কোনো দরকার নেই। এটা সেই সময় যখন তোমাকে পুরো আত্মবিশ্বাস আর সাহস নিয়ে এগোতে হবে। আর শেষে আমরা শুধু একটা ছোট্ট অনুরোধ করব তোমার কাছে। যদি আমাদের এই বার্তাটা তোমার কাছে সঠিক, সত্যি আর প্রেরণাদায়ক লাগে, তাহলে প্লিজ আমাদের ভিডিওটা লাইক করো। আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাহলে এখনই করে ফেলো। আমরা প্রতিদিন তোমার জন্য এমনই দরকারি আর ভালো কন্টেন্ট নিয়ে আসব। সঠিক তথ্য নিয়ে আসি আমরা। আমাদের একটাই উদ্দেশ্য, আপনার জীবনে দুঃখ, বাধা আর অন্ধকার দূর করা। আমরা খুঁজি সেই কারণগুলো যেগুলোর জন্য আপনার জীবনে বারবার সমস্যা আসে, আর তারপর তাদের সমাধান সহজ ভাষায় ভিডিওর মাধ্যমে আপনাকে বোঝাই। এজন্য অনুরোধ করব, ভিডিওটা একটা লাইক দিতে ভুলবেন না। অনেকেই আছেন যারা নিজেদের শত্রুদের কারণে সমস্যায় আছেন। কেউ সফল হতে পারছে না, কেউ মানসিক চাপের মধ্যে আছে। অনেকবার কেউ বলে আমার উপর কারো তান্ত্রিক কার্য হয়েছে। আসল সত্যি হলো, অনেক সময় আমাদের আসল শত্রু আমরা নিজেই। মানুষ থাকে যারা আমাদের খুব কাছের হয়, আত্মীয় স্বজন, পরিচিত বন্ধু বলে লুকানো শত্রু। ওরা বাইরে থেকে আমাদের মঙ্গল কামনা করে, কিন্তু ভিতরে ভিতরে আমাদের বিরুদ্ধে জাদুটোনা করে, খারাপ নজর দেয় আর বাধার সৃষ্টি করে। সত্যি কথা হলো, যাদের ওপর আপনি সবচেয়ে বেশি ভরসা করেন তারাই আপনার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। আর যত দ্রুত আপনি এই কথা বুঝতে পারবেন, তত দ্রুতই আপনি আপনার জীবন নিরাপদ করতে পারবেন। যদি আপনি এমন কোনো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, যদি বারবার ব্যর্থতা পাচ্ছেন, তাহলে দেরি কিসের? আমাদের সঙ্গে যুক্ত হন, এই জ্ঞান গ্রহণ করুন আর নিজের জীবনের নতুন পথ খুলে দিন। মনে রাখবেন, ক্ষতি প্রায়ই আসে সেই জায়গা থেকে যেখানে আমরা ভাবতেই পারি না। আমাদের সবচেয়ে কাছের মানুষরাই অনেক সময় আমাদের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হয়ে দাঁড়ায়। কিন্তু যখন আমরা সচেতন থাকি, তখন আমরা নিজেদের রক্ষা করতে পারি আর সামনে এগোতেই পারি। আপনার কাছে শুধু একটা অনুরোধ, ভিডিওটাকে একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এই ছোট্ট কাজটাই আপনার পুরো জীবনের দিশা বদলে দিতে পারে। আর হ্যাঁ, হয়তো এখন আপনি ভাবছেন, সত্যিই কি আমাদের জীবনে কোনো লুকানো শত্রু আছে? তাহলে উত্তর হ্যাঁ, আছে। আর এটা জানাটা যতটা জরুরি, তার চেয়েও বেশি জরুরি তাদের থেকে বাঁচার উপায় জানা। আর সেই উপায়, সেই রাস্তা আমরা আপনাকে দেখাবো। আমরা আপনাকে বলতে চাই, আপনার কুণ্ডলিতে গ্রহগুলোর গতিবিধি দেখে বোঝা যায় যে আপনার শত্রুরা আপনার খুব কাছেই আছে।
এই শত্রুরা আপনার পরিবারের সদস্য নয়, বরং আপনার আশেপাশের মানুষ, যারা কোথাও না কোথাও আপনার বিরুদ্ধে কিছু না কিছু পরিকল্পনা করছে। আপাতত এই শত্রুরা আপনার জন্য বড় কোনো সমস্যা তৈরি করতে পারছে না, কিন্তু ভবিষ্যতে যদি কোনো ষড়যন্ত্র ঘটে তাহলে আমরা আপনাকে সময় মতো ইঙ্গিত দিয়ে দিব। সবচেয়ে বড় শান্তির কথা হলো হনুমানজির করুণা সবসময় আপনার সঙ্গে